আসসালামু আলাইকুম। পারভেজ ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আচ্ছা, আমরা 12 এর করাচ্ছিলাম, তো 12 এর আমরা সর্বশেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে আমরা ম্যাথটা করে রাখছি, প্লাস আমার এই ম্যাথের সাথে যে আহ, দুটো সূত্র ব্যবহার লাগবে, সে দুটো সূত্র আমরা কি লিখে রাখছি। তো আসলে আমরা মূল অঙ্কে চাই। আমার অঙ্কটা ছিল যে ইন্টিগ্রাল ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। আচ্ছা, এটা তো আমরা যদি করতে যাই তাহলে আমরা মানে এই লাইন থেকে কিভাবে এই লাইনে গেলাম এবং কেন আনলাম বিষয়টা আগে বলি। আচ্ছা, আমরা প্রথমত এই লাইন থেকে আমরা এই লাইনে আনছি, তার কারণ হচ্ছে যে এই আমার মূলত সূত্রে ফেলাই আমার অঙ্কটা করতে হবে, এই কারণের জন্য আমরা মূলত এই নিয়মে আমরা আনছি। এখন দেখি যে আমরা যেটা নিলাম আসলে সেটা যুক্তিযুক্ত কি না, সেটা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা লিখছিলাম যে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তো অতএব আমরা লিখতে পারি 1। এটা করলে পরে আমার আসবে হচ্ছে এইট এক্স স্কোয়ার কাটা পরে আমার থাকে যে 2। আচ্ছা, যেহেতু আমার উপরে 2 থাকে, এই কারণের জন্য আমরা এখানে হাফ ব্যবহার করছি, অর্থাৎ 2 2 কেটে গেলে আমি আবার আগের লাইন পাবো, এই কারণের জন্য। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখি যে আমরা কি করছি। আচ্ছা, এই হাফ তো থাকলোই। এখন হচ্ছে আমরা একটু মানে দুটা জিনিস আলাদা করে নিই, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1, এই এক্স স্কোয়ার প্লাস 1 নিচে ছিল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর ডিএক্স এর সাথে গুণ, তো গুণটা রাখছি মাইনাস মাইনাস, এই হাফটা এখানে বসাইছি এবং ইন্টিগ্রাল এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে ছিল আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এই ডিএক্স এর সাথে গুণ, এই দুটা সাইডে আমরা কি আলাদা করে নিচ্ছি। এখন আমরা আর একটা বিষয় দেখি যে তারপরের লাইন কিভাবে করলাম। যে এই হাফ এর সাথে গুণ, হাফ হাফই আছে, ইন্টিগ্রাল, এখানে আমরা যদি একটু দেখি যে আমার আসলে আসতেছে কি করে। আচ্ছা, এখানে যদি আমরা এক্স স্কোয়ারটা ভাগ করি, এক্স স্কোয়ার ভাগ করে তাহলে এক্স স্কোয়ার ভাগ করলে পরে আমার আসবে হচ্ছে যে 1, আর এখানে এক্স স্কোয়ার ভাগ করলে এক্স স্কোয়ার, নিচেও যদি সেম কাজ করি এক্স স্কোয়ার ভাগ করলে পরে এক্স টু পাওয়ার 4 থেকে এক্স স্কোয়ার ভাগ করলে পরে আমার আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস প্লাস, আর এখানে এক্স স্কোয়ার ভাগ করলে আমার আসতেছে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। আচ্ছা, ডিএক্স ডিএক্স থাকলো মাইনাস হাফ ইন্টিগ্রাল। আচ্ছা, এখানে দেখেন যে ডি দেওয়া আছে, ডি, ঠিক আছে, ডি অর্থাৎ হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তাহলে প্রথম অংশটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি দেখি কি আসে, -1। আচ্ছা, ও সরি, প্রথমটাকে না, আমরা যদি এইটা ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ এক্স প্লাস 1/x, এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার আসবে হচ্ছে যে আমরা জানি এক্স এর ডিফারেন্সিয়েশন এর সাপেক্ষে করলে তার মানে হচ্ছে 1। আচ্ছা, এখানে প্লাসটা দিলাম, এই প্লাসটা তো থাকবে না, তারপরে দিলাম, তাহলে এক্স মাইনাস 1, এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা জানি যে এই আমার এইখানে যা থাকবে, এটা সামনে চলে আসবে, অর্থাৎ সামনে যদি আসে তাহলে আমার এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর একটা বিষয় আমরা একটু খেয়াল করি যে আমার এর সাথে কিন্তু যদি মানে আমরা জানি যে ডিভাইডিং করতে গেলে পরে পাওয়ারের সাথে যাই থাকুক না কেন তার সাথে -1 হয়, অর্থাৎ লিখতে পারি কত, যে -2। আচ্ছা, -2 যদি লিখি তাহলে আমার বিষয়টা আসবে কেমন, 1 মাইনাস 1/x স্কোয়ার, বিষয়টা এরকম আসবে। আচ্ছা, এখানে আমার জিনিসটা আসলে এরকম। এখন আমরা জানি যে এর সাথে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি তাহলে কত আসবে, এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস, এখানে এক্স স্কোয়ার আসলে পরে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে পরে আমরা আসবে হচ্ছে কত, 1। তাহলে আমরা কি আগের লাইন পাচ্ছি কিনা? হ্যাঁ, আমরা আগের লাইন পাচ্ছি। এখন নিচে দেখেন একটা বিষয় আছে, এখানে যদি আমরা একটু এই সেম প্রসেসে একটু দেখি যে এই যে এইটা, এখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। আচ্ছা, এখানে যদি আমরা উভয়ের সাথে
এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিই। এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে আসবে আমার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আচ্ছা, এরপরে যদি আমরা একটা সূত্র ফেলি, সূত্র যদি এরকম হয় যে এখানে যদি স্কোয়ার আছে, আমরা এখানে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিলে আমার কি আসে? এক্স প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স এরকম আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এক্স কাটা গেলে পরে আমার শুধুমাত্র এত থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইন থেকে এই লাইন আমরা পাই। অঙ্কটা খুবই আপনারা একটু বুঝে নেবেন ভালো করে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটা। আচ্ছা, এই লাইনটায় আহ, আমরা দেখতে পাচ্ছি যে একটা সূত্রে পড়ে, এটা একটা সূত্রে পড়ছে। সূত্রটা হচ্ছে যে এই যে প্রথম যে সূত্রটা, অর্থাৎ প্রথম সূত্রে আমার ছিল কি যে ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা এটার সাথে যদি তুলনা করি, তুলনা করলে পরে দেখতে পাচ্ছি যে নিচেই এক্স স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বলতে অর্থাৎ 1/। আচ্ছা, আমরা এই লাইন বুঝতেছিলাম যে এখানে ডি। আচ্ছা, ডি বলতে হচ্ছে আমার, আচ্ছা ডিএক্স ডিএক্স বলতে হচ্ছে x-1/x, আর নিচে হচ্ছে আমার এই x-1/x হোল স্কোয়ার। আচ্ছা, আমরা যদি এই সূত্রটার সাথে একটু কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি যে ডিএক্স বলতে আমার x-1/x হচ্ছে এক্স, আর এখানে এক্স স্কোয়ার বলতে হচ্ছে 1/x স্কোয়ার, এটা হোল স্কোয়ার, আর এখানে এ বলতে হচ্ছে আমার এই টু। আচ্ছা, টুর উপরে তো স্কোয়ার দিলে এবারে আমার হচ্ছে 4 এসে যাচ্ছে। তাহলে আমার এমন একটা জিনিস দেবো যাতে 4 না আসে, অর্থাৎ এর জন্য আমি দিতে পারি যে √2 হোল স্কোয়ার। এটা দিলে স্কোয়ারের রুটই বাদ যায়, আমার আগের টু আমরা ফেরত পাবো। আচ্ছা, সেম ভাবে এখানেও তো আমার এখানে যে x-স্কোয়ার-এ স্কোয়ার, তাহলে x স্কোয়ার মাইনাস এই যে টু আছে, টুটারে আমরা √2 বানাই দেবো, তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখি সূত্রের সাথে আমরা মিল করি। প্রথমটা 1/a, তাহলে 1 ছিল। আচ্ছা, 1/a বলতে হচ্ছে আমার আগে ছিল কি হাফ, হাফ। এ বলতে হচ্ছে √2 দিছি, এটা ট্যান ইনভার্স দিছি। এখন এক্স বলতে হচ্ছে আমার x-1/x, এই যে x-1/x দিলাম, আর এ বলতে হচ্ছে √2। আচ্ছা, দিছি মাইনাস এখানেও কত ছিল? হাফ। এই হাফ ছিল আর সাথে এ ছিল, এ বলতে হচ্ছে আমার কত? এ বলতে হচ্ছে আমার √2, এ বলতে হচ্ছে √2। এখানে দিলাম হচ্ছে লন, আর এখানে হচ্ছে আমার এক্স বলতে হচ্ছে আমার x+1/x দিছি, মাইনাস √2, আর x+1/x এটা দিছি, প্লাস হচ্ছে √2। আর সি আসলে মূলত ইন্টিগ্রাল করার লাস্টে দিতে হবে, এখানে একবার সি দুইবার দেওয়া যাবে না, অর্থাৎ একবারে দিতে হবে, তো প্লাস সি দিয়ে দিলাম। আচ্ছা, এইবার এই লাইনে দেখি এই পর্যন্ত কোনো কাজ নেই। আচ্ছা, উপরে আমরা দেখতে পাচ্ছি যে x-1/x, এটা হচ্ছে লসাগু করা আছে, লসাগু করলে আমার হর থেকে কত এক্স, এই এক্সটা এই √2-র সাথে গুণ হয়ে গেছে। এখন হচ্ছে যে এত এত, এখন এখানেও দেখেন যে আমার x+1/x কোনো ভগ্নাংশ আছে, তো এটারে আমরা লসাগু করছি, লসাগু করলে আমার এরকম আসে। আচ্ছা, প্লাস সি, এটা হচ্ছে আমার অ্যান্সার। অঙ্কটা একটু জটিল আছে, আপনারা সবাই একটু অঙ্কটা একটু রিপিট করবেন, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।